আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমরা অধ্যায় 3-এর প্লেলিস্ট করতেছিলাম। আজকে 2 নাম্বার ম্যাথটা নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। একটু আগেই তোমাদের আলাসান ভাইয়া ফিজিক্সের ক্লাস নিল, আমরা বসেছিলাম। এখন আমি আসলাম মূলত কেমিস্ট্রি ক্লাসটা নিয়ে। আজকে 2 নাম্বার ক্লাসটা নিয়ে আমি তোমাদের সামনে হাজির হলাম। তো সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও, আমরা শুরু করে দিলাম আজকের ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথ, যেটার কথা না বললেই নয়। এই ম্যাথটা এত বেশি ইম্পর্টেন্ট এবং এত জায়গায় এই ম্যাথটা আসছে, না বললেই নয়। এই ম্যাথটা কিন্তু সুপার ডুপার ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ম্যাথটা সুপার ডুপার ইম্পর্টেন্ট। এটা আমি প্রায়, তুমি যত বোর্ডের প্রশ্ন করতে যাবা দেখবা এই প্রশ্নটা কতবার আসছে। অর্থাৎ এই চ্যাপ্টারের ওয়ান অফ দ্য ফেমাস ম্যাথ আমরা বলতে পারি। হ্যাঁ, কি বলছে আমরা একটু দেখে ফেলি। প্রশ্নটা বলছে যে উদ্দীপকের ওয়াই দ্রবণের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ার আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করো। অর্থাৎ এই সমতাকৃতির ম্যাথ না পারলে কিন্তু এই চ্যাপ্টারের আর কোনো ম্যাথ অ্যান্সার করতে পারবো না। তার মানে আমি বলতে চাচ্ছি এই চ্যাপ্টারের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিকটাই হয়েছে আয়ন সমতাকরণ। ওকে, জারণ বিক্রিয়ার মাধ্যমে বিজারণ বিক্রিয়ার মাধ্যমে আমরা এটাকে কি করব, সমতাকরণ করব। তো আমি ওই ডিটেলসে যাচ্ছি না, আমরা সৃজনশীলটাকে সলভ করার জন্য যা যা বেসিক লাগে সবগুলো দিয়ে আমরা ইনশাল্লাহ আগাইতেছি। প্রথমে আমাকে এখানে কি বলছে, উদ্দীপকের ওয়াই দ্রবণের সাথে পটাশিয়াম ডাইক্রোমেটের বিক্রিয়ার। তাহলে ওয়াই দ্রবণটা কে? আমি দেখতে পারছি এখানে ওয়াই দ্রবণে আছে আয়রন এবং ওয়াই দ্রবণে আছে সালফিউরিক অ্যাসিড। তার মানে এই দুইটা মিক্স আপ করলে আমাদের নিশ্চয়ই একটা কি উৎপাদ পাবো আমরা। সেই উৎপাদের সাথে দেখাই যাইতেছে, আমাকে বলছে পটাশিয়াম ডাইক্রোমেট কি করতে বলছে, বিক্রিয়া করতে বলছে। তার মানে আমি জানি যে এখানে আমাদের যে সবচেয়ে মজার যে ব্যাপারটা এই জায়গায়, সেটা কি আমি একটু বলি। আমার ফার্স্টেই আছে কে, আয়রন। তাহলে আয়রনের সাথে আমি কাকে অ্যাড করছি, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, ভালো কথা। তাহলে এখানে উৎপাদটা কি? এখানে উৎপাদটা কিন্তু ফেরাস সালফেট। উৎপাদটা কি? ফেরাস সালফেট আর হাইড্রোজেন গ্যাস। আচ্ছা, ওটা নিয়ে আমি ফ্যাক্ট না, আমি হাইড্রোজেন গ্যাস নিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি আসলে বলতে চাচ্ছি এই যে আমাদের এখানে কি উৎপন্ন হইল, আমাদের যে ফেরাস সালফেট উৎপন্ন হইল, তাহলে দ্রবণের ভিতরে ফেরাস সালফেট আছে, সালফিউরিক অ্যাসিডটা বলতে বুঝাইতেছে এটা অম্লীয় মাধ্যম, এবং আমি তার ভিতরে কি অ্যাড করছি এটা আমাকে একটু বুঝতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা এখানে কিন্তু আমরা অ্যাড করছি বলতে বোঝা যাইতেছে আমি এখানে কিন্তু পটাশিয়াম ডাইক্রোমেট কি করছি, অ্যাড করছি। তো আমাকে বলছে এই ওয়াই দ্রবণের মধ্যে যদি আমি পটাশিয়াম ডাইক্রোমেট ছেড়ে দেই, তাহলে যে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতি বিক্রিয়াটা হবে সেটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে কি করতে বলছে, সমতাকরণ করতে বলছে। তার মানে এখানে সবচেয়ে মজার যে ব্যাপারটা, আমাকে এই বিক্রিয়াটাকে পূর্ণ করতে হবে। হ্যাঁ, তো দেখি আমাদের কি কি লাগে, আমরা সেটা একটু দেখি। আমার ফার্স্টেই দেখা যেতেছে ফেরাস সালফেট লাগবে। তো আমি এখানে ফেরাস সালফেটটা লিখে ফেলি, FeSO4 ফেরাস সালফেট প্লাস, আর এখানে কি লাগতেছে, পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট প্লাস, তার সাথে আমার মাধ্যমটা কি, অম্লীয় মাধ্যম কে আছে, সালফিউরিক অ্যাসিড আছে। তার মানে H2SO4। ওকে, ফেরাস সালফেট। আচ্ছা, পাইলাম, ভালো কথা। এটা বিক্রিয়া করে কি তৈরি হবে সেটা আমাকে লাগবে, কি তৈরি হবে সেটা ফ্যাক্ট, এবং তার মাধ্যমে মৌলটা মানে কত মোল উৎপন্ন হইতেছে সেই জিনিসটা একটু ভালোভাবে অবজার্ভ করতে হবে। হ্যাঁ, আমি এখানে দেখতে পাইতেছি আমার আছে কি, ফেরাস সালফেট আছে, পটাশিয়াম ডাইক্রোমেট আছে, সালফিউরিক অ্যাসিড। তাহলে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন হবে সেই জিনিসটা কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই যে আমরা ফেরাস সালফেট বিক্রিয়া করে দেখা যায় কি উৎপন্ন হয়ে যাবে, ফেরিক সালফেট। হ্যাঁ, আমি এখানে আগে যদি উৎপাদগুলো লিখে রাখি যে কি উৎপাদগুলো হইতে পারে, যদিও আমরা পরে লিখলেও কোনো সমস্যা নাই। আমাদের এখানে মেইন দুইটা জিনিস, হ্যাঁ, এটা কিন্তু সালফিউরিক অ্যাসিড বলতে বুঝাইতেছে মাধ্যমটা আছে, ফেরাস সালফেট আছে কি, পটাশিয়াম ডাইক্রোমেট। তাহলে ফেরাস সালফেটের আমরা কোন আয়নটা নিতেছি, আয়রনটা, আর এখানে আমরা পটাশিয়াম ডাইক্রোমেটের ক্রোমেট আয়নটা নিতেছি। কেন? তার কারণ হচ্ছে আমাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে বললে সবার আগে আমাকে জানতে হবে যে কে জারণ করতেছে আর কে বিজারণ করতেছে, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমি এই জায়গার ভিতরে আমি সেকেন্ড স্লাইডে যে কাজটা করব সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়াটা দেখাবো, বিজারণ অর্ধবিক্রিয়াটা দেখাবো, তারপরে কি প্রডিউস হয় তাদের মাঝে আমরা মোল সংখ্যাটা দিয়ে দিব, কত মোল উৎপন্ন হইতেছে। তাহলে আমি একটু দেখি, হ্যাঁ, এইটাতে আমরা যদি উৎপন্ন পদার্থ কি হয়, ফেরাস সালফেট ছিল, তো দেখা যায় ফেরাস সালফেট থেকে পরবর্তীতে আমাদের কি হয়, ফেরাস সালফেট থেকে আমাদের উৎপন্ন হয় ফেরিক সালফেট। ফেরাস সালফেট থেকে আমাদের তৈরি হবে ফেরিক সালফেট, Fe2SO4 3।
প্লাস এখানে আছে পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে পটাশিয়াম আছে যেহেতু পটাশিয়ামের সাথে আবার সালফেট ক্যালকুলেশন করলে আসবে পটাশিয়াম সালফেট আসলো। প্লাস এখানে আবার দেখা যাইতেছে ক্রোমিয়াম আছে, তাহলে ক্রোমিয়ামের সাথে যদি আমি এখানে ক্যালকুলেশন করি তাহলে আসবে আমাদের ক্রোমিয়াম সালফেট। ক্রোমিয়াম কি সালফেট, তাহলে সিআর ক্রোমিয়াম সালফেটের সংকেত হবে CrSO4। হ্যাঁ, ক্রোমিয়াম সালফেট, খেয়াল করি আমরা ক্রোমিয়াম সালফেট CrSO4। আচ্ছা, ক্রোমিয়াম সালফেট পাবো। আবার আর কি পাবো? ক্রোমিয়াম সালফেটের পর আমরা পাচ্ছি এখানে মূলত আমরা পাচ্ছি কি ক্রোমিয়াম সালফেটের পর আমরা পাচ্ছি মূলত আমরা পানি পাবো। ওকে, এই জিনিসগুলো একটু লিখে রাখলাম। হ্যাঁ, এই জিনিসগুলা একটু লিখে রাখলাম, মানে কে কোনটা তৈরি হবে, আমি কিন্তু জানি না এখানে কি তৈরি হয়েছে, আমি জাস্ট গেস করে রাখছি যে এগুলো তৈরি হইতে পারে, কিন্তু আমি জানি না এগুলো চেঞ্জ হইতে পারে, কিন্তু হ্যাঁ আমি গেস করলাম যে এগুলো হইতে পারে। এখন আমি দেখি মূলত যে অ্যাকচুয়ালি এই জায়গায় তো আমি জানি না কার জরুরি কত, কার মোল সংখ্যা কত আমি জানি না, তাই আমি এটাকে এখন আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে যাচ্ছি। তা আমি এখানে দেখলাম অলরেডি কি আছে, আমার আছে ফেরাস সালফেট আছে আর পটাশিয়াম ডাইক্রোমেট আছে। তাহলে ফেরাস সালফেটের ভিতরে কে জারণ বিক্রিয়া আর কে বিজারণ বিক্রিয়া ঘটাইতেছে এখানে আমাদেরকে একটু দেখতে হবে। তাহলে আমি এখানে একটু দেখি, আমার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা জারণ অর্ধবিক্রিয়া আর বিজারণ অর্ধবিক্রিয়া। তাহলে আমি এখানে লিখে ফেলি ফার্স্টে, যেটা আমি করতে যাচ্ছি সেটা হচ্ছে জারণ অর্ধবিক্রিয়া। খেয়াল করি, জারণ অর্ধবিক্রিয়া, জারণ অর্ধবিক্রিয়া। তাহলে এখানে জারণ অর্ধবিক্রিয়া বলতে কে জারিত হচ্ছে, তো দেখি আমরা কে জারিত হয়। আমরা একটু আগে দেখছি বাম পাশে কে ছিল, বাম পাশে ছিল মূলত আমাদের ফেরাস সালফেট, মানে তার ফেরাস যেহেতু তার মানে আয়রনের যোজনী কত 2, আর আমাদের এখানে ফেরিকে কনভার্ট হয়। হ্যাঁ, মানে আমাকে আগে কি ছিল পরে কি হয় এটা কিন্তু এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জানতে হবে। অর্থাৎ আগে ছিল কে Fe আমাদের 2+, আমি আয়ন আকারে দেখাইতেছি যেহেতু আমাকে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করতে বলছে, তার মানে Fe2+ দেখা যাইতেছে। এই Fe2+ আমরা জানি Fe2+ কি হয়, যদি তাকাই Fe2+, আমি এখানে লিখে দেখাইতেছি কিন্তু আমরা আসলে এই পার্টটা এখানে দেখাবো না, যে একটা ইলেকট্রন যদি এখান থেকে চলে যায়, Fe2+ থেকে যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে আমাদের আসে Fe3+ আসে। বুঝি, কারণ জারণ মানে ছাড়ন, তার মানে Fe2+ থেকে একটা ইলেকট্রন ছেড়ে দিলে আমাদের কি, যেহেতু Fe2+ আছে তার মানে ছাড়ার অপশন আছে কয়টা ইলেকট্রন, একটা ইলেকট্রন, তার মানে Fe2+ থেকে একটা ইলেকট্রন চলে গেলে আমাদের তৈরি হবে কত, Fe3+। আমরা কিন্তু এটা এখানে এভাবে দেখাবো না, আমরা মূলত এটাকে দেখাই মূলত সমান চিহ্নের ওই পাশে প্লাস ইলেকট্রন দিয়ে, কারণ মাইনাস কখনো হয় না, আমরা মাইনাস কখনো লিখি না, তাই এই জায়গাটার ভিতরে আমরা মূলত কি দিয়ে দেখাচ্ছি, আমরা ওই পাশে প্লাস চিহ্ন দিয়ে দেখাচ্ছি। হ্যাঁ, এই পাশে আমরা সবসময় কী দিয়ে দেখাবো, প্লাস চিহ্ন। তাই আশা করি এই জায়গাটা যাতে পরবর্তীতে আর ভুল না হয়। এটা আমি দেখলাম ফেরাস একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হলো ফেরিক আয়ন, তাহলে এটা আমি দিয়ে রাখলাম কয় নাম্বার ইকুয়েশন হিসেবে, 1 নাম্বার ইকুয়েশন হিসেবে। খুবই জোস ম্যাথ কিন্তু এটা। হ্যাঁ, এটা আমরা পাইলাম জারণ অর্ধবিক্রিয়া, জারণ মানে ইলেকট্রনের ছাড়ন, তার মানে ছাড়ছে। এবার আমি একটু দেখব বিজারণ অর্ধবিক্রিয়া। বিজারণ অর্ধবিক্রিয়া। তো ভাইয়ারা সবাই একটু মনোযোগ দিব এই জায়গাটার ভিতরে, সবাই প্যাঁচটা খায় বিজারণ অর্ধবিক্রিয়ার ভিতরেই। জারণ অর্ধবিক্রিয়ার ভিতরে তেমন কোনো কি আসে না, প্রবলেম আসে না। সমস্যাটা তৈরি হয় মূলত কি, আমাদের বিজারণ অর্ধবিক্রিয়া দিয়ে আমাদের কি হয়, সমস্যাটা তৈরি হয়। তাহলে বিজারণ অর্ধবিক্রিয়া আমি একটু দেখে ফেলি। আমার এই যে এই জায়গার ভিতরে আমি দেখলাম ফেরাস সালফেট আর এখানে আছে পটাশিয়াম ডাইক্রোমেট, তাহলে এখানে যে আয়নটা আছে ডাইক্রোমেট আয়ন এক পাশ থেকে আরেক পাশে গেলে যেটা তৈরি হয় সেই জিনিসটা আমাকে একটু জানতে হবে কিন্তু। অর্থাৎ বিক্রিয়কে মানে বাম পাশে কী থাকে আর ডান পাশে কী উৎপন্ন হয়, বিক্রিয়কে কী থাকে আর উৎপাদ কী হয় সেটা কিন্তু জানতে হবে। সেটা না জানলে কিন্তু আবার ভুল হয়ে যাবে। তাই এটা একটু বইয়ের ভিতরে চার্ট আছে, আর আমরা কখনো যদি সুযোগ পাই ওই বড় চার্টটা আমরা মুখস্থ করাই দেবো না, বুঝাই দেবো না কীভাবে পড়তে হয়। তার মানে আমি এখানে দেখতে পাচ্ছি এখানে আছে আমার কি Cr2, তারপরে কি O7 2-, এই যে দেখাই আমি, অর্থাৎ এখানে K2Cr2O7, তার মানে পটাশিয়ামের কিন্তু এটা কিন্তু একটা যৌগমূলক Cr2O7। হ্যাঁ, তার Cr2O7 এর আমার এখানে যোজনী কত দেখা যাইতেছে 2, মানে চার্জ কত -2, আর পটাশিয়ামের কত +1। এই যে আমি অলরেডি দেখতে পেলাম Cr2O7 2-। এখন এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবাই এটার দিকে একটু ফোকাস করব। এটা না পারলে কিন্তু পরবর্তী স্টেপগুলো পারবো না। এটাই সবচেয়ে বেশি, সবাই এই জায়গাটাই সবচেয়ে বেশি কি ভেজালে পরে। আমি একটু এই যে একটা তীর চিহ্ন দিয়ে বুঝাইতেছি, খেয়াল করে। পটাশিয়াম ডাইক্রোমেট আমি এখানে দেখব এই যে Cr2 আছে, Cr2 এই পাশে ক্রোমিয়াম, এখানে কিন্তু ক্রোমিয়ামের যদি জারণ সংখ্যা হিসাব করি আমরা অবশ্যই জারণ সংখ্যা বের
করতে পারি যারা বের করবেন। হ্যাঁ, এই যে Cr2O7 এটা পরিবর্তিত হয়ে উৎপাদে কি হয় এটা বলছি জানার জন্য। তা আমি জানি Cr2O7 2- অর্থাৎ এখান থেকে ক্রোমিয়ামটা পরিবর্তিত রূপটা আমাদের হয়ে যায় Cr3+। এবার একটু তাকাই, এই যে ক্রোমিয়াম Cr2O7 2- এটা পরিবর্তিত হয়ে কি হয়ে গেছে Cr3 আমাদের কি প্লাস আসছে। এবার একটু তাকাইতে হবে সমতা বিধানের সিস্টেমটা, তাকাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই টপিকটা। দেখেন ক্রোমিয়াম কয়টা? দুইটা। আচ্ছা ক্রোমিয়াম দুইটা, বাট এখানে ক্রোমিয়াম কয়টা? নিশ্চয়ই ক্রোমিয়াম এখানে কয়টা? একটা। তার মানে আমার বুঝাই যেতেছে এখানে একটা কত গুণ দেওয়া লাগবে? 2। তা আগে যেটা সমতাকৃতি করতেছি, দেখেন ক্রোমিয়াম এখানে দুইটা আছে, তাই ক্রোমিয়াম এখানে কয়টা দিলাম? দুইটা দিলাম। এইটুকু আগে ক্লিয়ার কিনা? আচ্ছা এইটুকু ক্লিয়ার। এবার আমরা যে জিনিসটা তাকাবো, এখানে যতটা অক্সিজেন থাকবে, আমরা বিক্রিয়কে যতটা অক্সিজেন দেখব উৎপাদে তত মোল, এখানে বিক্রিয়কে যতটা অক্সিজেন দেখব উৎপাদে ঠিক তত মোল আমরা কি দিব? পানি দিব। তাহলে আমাকে এখানে দেখাই যাইতেছে আমার বিক্রিয়কে আছে 60টা অক্সিজেন। তো যেহেতু এখানে বিক্রিয়কে 60টা অক্সিজেন আছে, দ্যাট মিন্স আমি এখানে কি দিব? অবশ্যই 7 মোল কি দিব? পানি দিব। সবাই একটু ভালোভাবে তাকাবেন এই জায়গাটা, এখানে যত মোল কি আছে অক্সিজেন থাকবে, এখানে তত মোল কি দিব? পানি দিব। আশা করি এইটুকু বুঝতে পারছি। এবার এখানে পানি দেওয়ার সাথে সাথে হাইড্রোজেন গুনবো। 7 দুগুণা কত? 14, 14টা হাইড্রোজেন আছে, তারপরে এখানে আমার 14টা H+ দিব। বুঝি, আবার বলি, এই পাশে যতটা অক্সিজেন থাকবে, এটা তো সমতাকৃতি করার পরে যে ক্রোমিয়াম মিলাইছি, মোল সংখ্যা মিলাইছি, এখানে দুইটা এখানে দুইটা দিলাম। আচ্ছা ঠিক আছে, অক্সিজেন 7টা, ডান পাশে 7টা পানি। এবার পানি মিলানোর পরে জায়গায় দেখবো হাইড্রোজেন কয়টা হয়ে গেছে? 7 দুগুণা কয়টা? 14টা। তার মানে এখানে আমরা 14টা কি দিছি? H+ দিছি, দিলাম, ভালো কথা। এবার সবচেয়ে গুরুত্ব সহকারে আমরা যে জিনিসটা তাকাবো, দেখি এখানে আছে আমার কত? এখানে আছে কিন্তু 2-, হ্যাঁ 2-, অর্থাৎ দুইটা মাইনাস আছে এখানে, দুইটা মাইনাস, আর 14টা আছে প্লাস। এই যে 14 একটা প্লাস, তার আগে মোল সংখ্যা আছে কত? 14। তার মানে আমি এখানে দেখতে পাইতেছি 14টা কি আছে? প্লাস। তার মানে আমি দেখতে পাইতেছি এখানে যদি হিসাব করি আমরা এই জায়গায় পাইতেছি কয়টা? এই জায়গায় পাইতেছি কিন্তু আমরা মূলত কয়টা? 12টা প্লাস পাইতেছি। তার মানে বিক্রিয়কে 12টা প্লাস আছে, পজিটিভ আয়ন আছে কত? 12। কিন্তু আমাদের তো ব্যালেন্স করতে হয়, কি করতে হবে? ব্যালেন্স করতে হবে। তাহলে আমাকে বলেন তো দেখি, এই জায়গায় যেহেতু 12টা প্লাস আছে, আমাকে এই জায়গায় কি কাজ করতে হবে? যদি সমান বানাইতে চাই, যদি আয় বিক্রিয়াতে একটু দেখা দিয়ে যায় যদি এখানে আমরা 12টা কি আছে? প্লাস আছে। তোমাদের বাইরে জিম করতেছে, পুরো শরীর গায়ে মস্তির। আচ্ছা দেখেন এখানে 14টা প্লাস আর 2টা মাইনাস মিলে কয়টা? 12টা প্লাস আছে। বিক্রিয়কে কয়টা প্লাস আছে? 12টা প্লাস আছে। তা আমার ব্যালেন্স যদি করতে চাই, ডান পাশে এবার তাকাই, ডান পাশে আছে 3টা প্লাস, আবার এখানে 2 আছে, তার মানে 3 দুগুণা কত? 6টা প্লাস আছে। বুঝি, আয় হায় ব্যাপারটা কেমন না? এই পাশে 12টা প্লাস, এই পাশে 6টা প্লাস, তাহলে দুই পক্ষ তো কেমন জানি হয়ে গেল, ইমব্যালেন্স হয়ে গেল। তো ব্যালেন্স করতে হবে। তো ব্যালেন্স যদি করতে হয়, প্লাস আছে এখানে, যেহেতু এখানে প্লাস আছে, তার মানে আমি বুঝতেই পারছি এখানে আমাকে 6টা যদি আমি ইলেকট্রন দিয়ে দেই, তাহলে 6টা প্লাস 6টা মাইনাসকে নিয়ে কি হয়ে যাবে? দূর হয়ে যাবে, যা যা যা। তার মানে 6টা প্লাস 6টা মাইনাসকে নিয়ে চলে গেলে এখানে 6টা প্লাস থাকবে, এই পাশেও 6টা আছে। আবার একটু বলি, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই এই জায়গাটাই প্যাচ খায়। পটাশিয়াম, এই যে ক্রোমেট আয়নটা, ক্রোমেট আয়ন কিন্তু পরিবর্তিত হয়ে যায় Cr3+-এ। ক্রোমিয়াম কয়টা আছে? 2টা আছে, তাই 2 দিলাম। আচ্ছা অক্সিজেন কয়টা আছে? 7টা। এখানে পানি দিব কয়টা? 7 মোল পানি। এবার পানি দেওয়ার সাথে সাথে দেখবো 7 দুগুণা কত? 14, 14টা কি দিব? হাইড্রোজেন দিব, দিলাম। এবার ব্যালেন্স করি, 2টা মাইনাসের আছে, 14টা প্লাসের আছে, তাহলে 2টা মাইনাস 14টা প্লাস মিলে 12টা প্লাস থাকে। হ্যাঁ, অবশিষ্ট থাকে 12টা প্লাস। বাট সমান চিহ্নের ওই পাশে একটা ক্রোমিয়ামের 3টা প্লাস, 2টা ক্রোমিয়ামের 6টা প্লাস। তার মানে আমি দেখতে পাচ্ছি দুই পাশে ইমব্যালেন্স। ব্যালেন্স করার জন্য আমি এই পাশে কি দিতেছি? অবশ্যই আমি এখানে 6টা ইলেকট্রন দিয়ে দিলাম, কারণ ইলেকট্রন হচ্ছে মাইনাস। তাহলে 6টা মাইনাস 6টা প্লাসকে নিয়ে ভেঙে গেলে থাকবে 6টা প্লাস, এই পাশে আমার আছে কত? 6টা প্লাস। এই হয়েছে আমাদের এই বিজারণ অর্ধবিক্রিয়াটা। এটাকে আমি দিয়ে রাখলাম কয় নাম্বার ইকুয়েশন হিসেবে? এটাকে আমি দিয়ে রাখলাম 2 নাম্বার ইকুয়েশন হিসেবে। এবার ব্যালেন্স করি আমরা। হ্যাঁ, কিভাবে ব্যালেন্স করি দেখি, ব্যালেন্স কিভাবে করতে পারি। এই যে দেখেন এই পাশে 1 নাম্বার সমীকরণে ইলেকট্রন আমাদের ছাড়ছে কয়টা? একটা। আর 2 নাম্বার সমীকরণে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা? 6টা।
হইল না তো। আমরা তো জানি যতটা ইলেকট্রন ছাড়ে ঠিক ততটা ইলেকট্রন কী করতে হয়, গ্রহণ করতে হয় ব্যালেন্স করার জন্য। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি আমার 1 নং সমীকরণকে কী করা লাগবে, 1 নং সমীকরণকে আমার গুণ করা লাগবে কত দিয়ে, 1 নং সমীকরণকে আমার গুণ করা লাগবে 6 দিয়ে, আর 2 নং সমীকরণকে গুণ করা লাগবে কত দিয়ে, 1 দিয়ে। তাহলে তো আমাদের মিলে যাবে। তাই আমি এখানে যে কাজটা করতেছি সেটা হচ্ছে 1 নং সমীকরণকে আমি গুণ করতেছি 6 দিয়ে, 2 নং সমীকরণকে আমি গুণ করতেছি 1 দিয়ে। 1 দিয়ে তো গুণ করার কোনো অপশন নাই, মানে দরকার নেই, দুইটাকে আমরা গুণ করে যোগ করতেছি। সবাই একটু ভালোভাবে তাকাই। আচ্ছা, আমি এই বিক্রিয়াটাকে আমি এটা দিয়ে লিখতেছি। হ্যাঁ, একটু সবাই তাকাই। 1 নং সমীকরণকে আমি কয় দিয়ে, 6 দিয়ে গুণ করতেছি। তাহলে এখানে আছে আমাদের 6Fe2+। সবাই ফোকাস করবে একটু ভালোভাবে। আর এই পাশেও 6 হবে, তাহলে আমার এই পাশে যদি 6 দেই 6 কত আসবে, Fe3 কত প্লাস। এরপর প্লাসের আছে কি 6 ইলেকট্রন পাইলাম। এটা হচ্ছে আমাদের 1 নং সমীকরণকে 6 দিয়ে গুণ করছি। এবার 2 নং সমীকরণকে কয় দিয়ে গুণ করতে হবে, 2 নং সমীকরণকে আমার 1 দিয়ে গুণ করতে হবে। এটাকে আমি এই কালারে লিখলাম। দেখি আছে আমাদের এখানে কয় দিয়ে, 1 দিয়ে গুণ করলে এটাই হবে। তার মানে আমাদের আছে এখানে Cr2O7 2 মাইনাস পাইলাম। প্লাস আছে আমাদের 14H প্লাস, আর আছে আমাদের প্লাস কয়টা 6 ইলেকট্রন। সমান চিহ্নের পর বা তীর চিহ্নের পর কি আছে 2Cr3 প্লাস, ভালো কথা। প্লাস আছে আমাদের 7H2O, কারণ এটাকে তো আমরা কোনো গুণ করি নাই। আচ্ছা, এবার আমাদের এখানে যে ব্যাপারটা, আমাদের এই যোগটাকে একটু তাকাইতে হবে। যদি ভালোভাবে তাকাই এই যোগটা, তাহলে দেখব এই পাশে আমার নামতেছে কি, এই পাশে আমার নামতেছে 6টা Fe2+। আচ্ছা, বাম পাশে আমি দেখতেছি এই 6টা ইলেকট্রন আর এই 6টা ইলেকট্রন ক্যান্সেলড আউট। ওকে, কারণ এটা এই পাশে থাকতে তো মাইনাসই থাকতো, মাইনাস 6টা ইলেকট্রন প্লাস 6টা ইলেকট্রন ক্যান্সেলড আউট। ওকে, যেহেতু সমান চিহ্নের ওই পাশে, তাই এই পাশে নিয়ে আসলে মাইনাস হয়ে যাবে, কাটাকাটি হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে প্লাস কি দেখা যাইতেছে, আমার দেখা যাইতেছে Cr2O7 2 মাইনাস প্লাস, আর কি দেখা যাইতেছে 14H প্লাস দেখা যাইতেছে। ভালো কথা, সমান চিহ্নের পরে আমি দেখতে পাচ্ছি এই পাশে আর কোনো বিক্রয়কে আর নাই। উৎপাদে দেখি 6Fe কি আছে 3 প্লাস আছে। আবার কি দেখতে পাইতেছি প্লাস 2Cr3 প্লাস দেখা যাইতেছে, তাই না? আচ্ছা, এবার এখানে দেখা যাইতেছে আমার কি, এখানে দেখা যাইতেছে প্লাস 7H2O। সবচেয়ে মজার ব্যাপার এই যে এটা যে সমতাকৃতি করে ফেলছি, এটাকে বলা হয় কঙ্কাল সমীকরণ। কি সমীকরণ? কঙ্কাল বা আয়ন সমীকরণ। আবারও বলতেছি কঙ্কাল বা কি আয়ন সমীকরণ। আবারও বলতেছি কি সমীকরণ? কঙ্কাল বা আয়ন সমীকরণ। একটু সরি ভাইয়া, কঙ্কাল বা কি আয়ন সমীকরণ, কঙ্কাল বা আয়ন সমীকরণ। এই সমীকরণটাকে আমরা কি বলতেছি? কঙ্কাল বা আয়ন সমীকরণ বলতেছি। এবার আমরা একটু এটাকে ওই যেই উপাদানগুলো ছিল সেগুলোর মাধ্যমে লিখি। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি এখানে এই যে 6টা, এবার কিন্তু লাস্ট আয়ন ছাড়া আমাদের যে যৌগটা ছিল পটাশিয়াম ডাইক্রোমেট আকারে ছিল, আয়ন ছাড়া, এটা যদি এটা উত্তর লিখে দিই তাও হবে, কিন্তু আমাদের পরবর্তী ম্যাথগুলো যখন করতে যাব তখন কঙ্কাল সমীকরণ না, আমাদের মেইন সমীকরণটাও লাগতে পারে। তাই আমি দেখাই এখানে Fe2+ কয়টা আছে? 6টা। তা আগের বিক্রিয়াতে Fe, এই যে Fe কয়টা আছে? একটা। তার মানে বাম পাশে আমার যেহেতু আছে আমার একটা আয়রন, তা আমার লাগবে কয়টা? দেখাই যেতেছে 6টা আয়রন লাগবে। তাহলে আমি কি বলতে পারি? আমি অবশ্যই বলতে পারি যে এখানে আমি একটু এই জায়গাটার ভিতরে লিখি। হ্যাঁ, কোথায় লিখবো? এই জায়গাটাই লিখি। এটাকে আমি একটু কপি করি। এটাকে আমি একটু কপি করলাম। সবাই একটু তাকাবো, এই জায়গাটা আমি একটু মুছি। আমি এগুলো একটু মুছলাম, সবাই একটু তাকাই ভালোভাবে, যেহেতু করতেছে। আমরা একটু আগে দেখছিলাম আমাদের মেইন যেটা ছিল, অর্থাৎ আমরা যখন ফেরাস সালফেটের সাথে, খেয়াল করি আমরা FeSO4 এর সাথে যখন আমরা কাকে অ্যাড করছিলাম, K2Cr2O7 যখন নিছিলাম, প্লাস আমরা কি নিছিলাম? অবশ্যই আমরা নিছিলাম H2SO4 সালফিউরিক অ্যাসিড নিছিলাম। আচ্ছা, ভালো কথা। এটা নিয়ে আমরা দেখছিলাম বিক্রিয়ায় আমরা ধরছিলাম কি হইতে পারে। আমরা ধরছিলাম হয় এই যে Fe, এখানে আমাদের যোজনী কত আছে? 3 আছে, তাই এখানে আমরা লিখলাম Fe2SO4 ফেরিক সালফেট
ওকে, ফেরিক সালফেট প্লাস, আর ক্রোমিয়ামের এখানে দেখা যেতেছে যোজনী কত 3। আচ্ছা, তার মানে এখানে উৎপন্ন হবে আমাদের ক্রোমিয়াম সালফেট Cr2SO4 3। আমি কিন্তু একটু আগে দেখেন, আমি যে জানতাম না কিন্তু কি হবে, আমি জানতাম না, কিন্তু মুখস্থ থাকলে আবার করে দেওয়া যায়, যেহেতু এখানে Cr2O7 আছে, এটা কনভার্ট হয়ে 3 হয়ে যাবে। তাই আপনারা চাইলে এটা লিখতে পারেন, আমি লিখি নাই কিন্তু, কারণ আমি জানি না এটা কি হবে। হ্যাঁ, তাই আমি এভাবেই রাখছিলাম, 2 ধরে রাখছিলাম, এটা হবে। তো দেন দেখেন আমরা কিন্তু পাইছি মূলত এরকমই, এই যে কি পাইছি, ক্রোমিয়াম সালফেট। আচ্ছা, ক্রোমেট। এইবার এটার দিকে একটু তাকাই আমরা, এটার দিকে যদি তাকাই আর কি কি আসবে। আচ্ছা, এখান থেকে আমরা এখানে যদি তাকাই, আমাদের একটা পটাশিয়াম আছে, তার পটাশিয়াম সালফেটে তৈরি হবে। পটাশিয়াম সালফেটটা 2 নম্বরে দিলে হবে, কোনো সমস্যা নেই। পটাশিয়াম সালফেট K2SO4। আমরা সম্ভাব্য যেগুলো হইতে পারে সেগুলো আগে দিলাম, এই যে সম্ভাব্যগুলো। আবার আমরা বলছি পানি তৈরি হইতে পারে, আমরা বলছিলাম পানি তৈরি হইতে পারে, এটা আমরা ধরছিলাম যে এরকম হইতে পারে, কিন্তু আমরা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করছি এটা। তাহলে যেহেতু এটা আয়ন ইলেকট্রন পদ্ধতিতে সমতাকরণ করছি, এখন তো আমি যে কোনোভাবেই লিখে ফেলতে পারি। বাম পাশে আয়রনের পাশে 6 হবে, তো আয়রন আছে কয়টা, একটা। আমি কিন্তু এটা লিখলাম, কিন্তু এখন লাস্ট আমাদের যেটা দরকার আমি কিন্তু সেটা লিখে দিচ্ছি। লাস্ট যেটা দরকার, আমি দেখতে পাচ্ছি এখানে আমাদের আয়রন আছে কয়টা, 6টা। তার মানে এইটার পাশে আমার কত হবে, 6 হবে। কয়টা হবে, 6 হবে। খেয়াল করি, তার মানে আয়রনের পাশে আমার হবে 6, FeSO4 হইল, ভালো কথা। আবার এটার ব্যাপারে কোনো কিছু বলে নাই, দেখেন এখানে কোনো পটাশিয়াম নাই। তো যখন কোনো কিছু এখানে দেখবো না, কোনো পরিবর্তন নাই পটাশিয়ামের ব্যাপারে, তার মানে এই পার্টটা যা আছে তাই থেকে যাবে, এটার কোনো পরিবর্তন হবে না। তার মানে আমি এটাকে যা আছে তাই লিখে দিচ্ছি, K2Cr2O7 প্লাস। এবার একটু তাকাই, আমার 14টা H প্লাস আছে, কিন্তু এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা। তাহলে এখানে যেহেতু হাইড্রোজেন 2টা আছে, তাহলে বলেন তো ভাইয়ারা, 2টা কিন্তু আমার লাগবে 14টা, তাহলে 2 এর সাথে কত গুণ করা লাগবে, 7 গুণ করা লাগবে। এটা কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই যে এই পার্টগুলোই সবাই ভুল করে। তার মানে এখানে কত, 7 হবে, 7, আর এখানে হবে কত, H2SO4। আমরা কিন্তু বাম পাশের মোলগুলো পাইয়া গেছি, ওর সাথে 6 গুণ, ওর সাথে 1 গুণ, ওর সাথে 7 গুণ। আর ডান পাশে যদি ভালোভাবে তাকাই, তাহলে দেখতে পাবো ডান পাশে এখানে সবচেয়ে বেশি প্যাচালটা লাগে। হ্যাঁ, কি এখানে দেখা যেতেছে Fe3+ এর সাথে আয়রন কয়টা আছে, 6টা। আয়রন কয়টা আছে, 6টা। তোদেরকে দেখে দাও ক্লাস নেওয়ার। আচ্ছা, এখানে কয়টা আছে, 6টা। Fe3+ আছে কয়টা, 6টা। আচ্ছা, Fe3+ যেহেতু 6টা আছে, Fe3+ যেহেতু 6টা আছে, তাহলে এখানে আমরা দেখব Fe আছে কয়টা, 2টা অলরেডি Fe। ব্যাপারটা কেমন না, কয়টা, 6টা আছে কয়টা, 2টা। আচ্ছা 6, আর এখানে যেহেতু 2, তাহলে 2 যেহেতু হয়ে গেছে, আর কত গুণ করা লাগবে, 3। বুঝেন কিন্তু, তার মানে এখানে কত গুণ করা লাগবে, 3। বুঝি, হ্যাঁ। এই দেখেন Fe2SO4 3, নিশ্চয়ই বুঝতে পারছি। এই যে 3 দুগুণা 6, 3 দুগুণা 6। আমি কিন্তু আয়ন যেটা মেইন সেই আয়নটা দেখতেছি, বাকিগুলো কিছু দেখতেছি না। অটোমেটিক্যালি কি হয়ে যাবে, সমান হয়ে যাবে, সমতাকৃতি হয়ে যাবে। এবার এখানে তাকাই, এখানে Cr2 কয়টা, 2টা। এখানে 2টাই আছে, এই দেখেন Cr2, এখানে 2Cr। তার মানে আমি এটার ব্যাপারে কোনো কিছু বললাম না, এটা কোনো পরিবর্তন হবে না। আরেকটা ম্যাথ রাখছি, যেহেতু এটা বুঝাইছি, আরেকটা দ্রুত করার জন্য আরেকটা ম্যাথ রাখছি। এটা বুঝার পর বাকিটা দেখবেন অটোমেটিক্যালি আপনি পারবেন। আচ্ছা, পটাশিয়াম সালফেট, এখানে যেহেতু পটাশিয়ামের ব্যাপারে কোনো কিছু চেঞ্জ করি নাই, এখানেও পটাশিয়ামের ব্যাপারে কোনো কিছু চেঞ্জ করব না। আচ্ছা, এখানে দেখা যেতেছে হাইড্রোজেন 7 মোল পানি, 7 মোল পানি, তার মানে এখানে 7H2। এই হয়েছে আমাদের আয়ন ইলেকট্রন পদ্ধতিতে আমরা সমতাকরণ করছি। আমাদের কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই পার্টগুলো আমি একটু বলে দিই, আমাদের কেন এই আয়ন ইলেকট্রন পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। এই মোল সংখ্যাটা না জানলে কিন্তু আমরা পরবর্তীতে ম্যাথ করতে পারবো না, তাই আমরা এই মোল সংখ্যাগুলো কিন্তু অবশ্যই জানবো। আশা করি তুমি এইটুকু ম্যাথটা তুমি অবশ্যই যেটা করছে আয়ন ইলেকট্রন পদ্ধতিতে তুমি করতে পারছো, বুঝতে পারছো। আমরা কিন্তু পরবর্তী ম্যাথটাতে চলে যাচ্ছি। ওকে, আশা করি এটা সবাই বুঝতে পারছো। আর না বুঝলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে বলবা কোন জায়গাটায় বুঝতে অসুবিধা হইতেছে, আমরা অবশ্যই কি করব, চেষ্টা করব বুঝাই দেওয়ার জন্য। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।